একটা ই-কমার্স ওয়েবসাইটে খুব সহজে কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন, এডিট করবেন, ডিলিট করবেন এবং কাস্টমার প্রোডাক্ট অর্ডার করার পর সেটা কীভাবে ম্যানেজ করবেন সেটা মূলত এই ভিডিওতে দেখাবো। তো যাই হোক, তার আগে বলে নিই, আপনার যদি পার্সোনাল ওয়েবসাইট কিংবা ই-কমার্স ওয়েবসাইট, অনলাইন নিউজ পোর্টাল, পোর্টফোলিও ওয়েবসাইট অথবা বুস্ট কিংবা প্রমোটের প্রয়োজন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, স্বল্প খরচে করে দেওয়ার ট্রাই করব। তো অ্যাকচুয়ালি আমরা যখন কোনো কাস্টমারের জন্য যখন ই-কমার্স ওয়েবসাইট করে দিই, তো তখন তার ওয়েবসাইটে তার নিজের প্রোডাক্ট অ্যাড করতে অনেক সমস্যা হয়ে থাকে। তো তাদের সুবিধার্থে মূলত আমরা এই ভিডিওটি করে দিচ্ছি। তো আপনারাও আপনাদের ই-কমার্স কিংবা কোনো ওয়েবসাইটের প্রয়োজন হলে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমার সাথে কন্ট্যাক্ট করার ডিটেলস এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা এই পেজ এবং এই ইউটিউব চ্যানেলও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো যাই হোক, আপনার ই-কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করতে হলে প্রথমে ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনার ওয়েবসাইটের নামটা এখানে লিখবেন, দেন হচ্ছে /wp-admin এটা লিখে সার্চ করতে হবে, অর্থাৎ এখানে হচ্ছে faranafashion.com wp-admin এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে হচ্ছে আপনার ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন এবং এখানে পাসওয়ার্ডটা দিবেন। তো আমি দিয়ে নিচ্ছি ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে সিম্পলি লগ ইনে ক্লিক করবেন। আর রিমেম্বার মি এটাতে যদি টিক দিয়ে রাখেন তাহলে আপনার পরবর্তীতে আর বারবার লগ ইন করতে হবে না, একবার লগ ইন করলে আপনার এটা লগ ইন থাকবে সবসময়। অলরাইট, আমার এটা হচ্ছে ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এখান থেকে আমি প্রথমে প্রোডাক্ট অ্যাড করার সিস্টেমটা দেখাচ্ছি। প্রোডাক্ট অ্যাড করার জন্য এখান থেকে এই যে প্রোডাক্টসের এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে এই যে অল প্রোডাক্টস এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার ওয়েবসাইটের যত প্রোডাক্ট রয়েছে সবগুলো প্রোডাক্ট এখানে শো করতেছে। প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা আইডি এবং স্টক আছে কিনা সেটা, এবং এখানে প্রাইস একদম ডিটেলস এখানে শো করতেছে। তো যাই হোক, নতুন প্রোডাক্ট অ্যাড করতে চাইলে এখান থেকে সিম্পলি অ্যাড নিউতে ক্লিক করবেন। তো তারপর এখানে হচ্ছে প্রোডাক্ট নেম, অর্থাৎ প্রোডাক্টের যে টাইটেলটা থাকবে সেটা এখানে লিখে দিবেন। তো আমি এখানে একটা দিলাম। তারপর হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন, অর্থাৎ এখানে আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনার যা যা বিস্তারিত লেখার আছে, বর্ণনা আছে, সবগুলো এখানে এক বাক্যে লিখে দিবেন। তো আমি লিখে দিচ্ছি। তো আমি এখানে প্রথমে বলে রাখি, আমি জাস্ট এখানে আপনাদেরকে ডেমো দেখাচ্ছি, আপনারা আপনাদের মন মতো করে সুন্দরভাবে অ্যাড করবেন, আমি জাস্ট সিস্টেমটা দেখাই দিচ্ছি। তো এখানে ডেসক্রিপশন দেওয়ার পর এখানে হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, আপনার প্রোডাক্টটা কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখানে আমারটা হচ্ছে ওমেন্স ফ্যাশন, তো এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। একাধিক ক্যাটাগরি হলে একাধিক সিলেক্ট করে দিতে পারেন, নো প্রবলেম। তো তারপর এখানে হচ্ছে প্রোডাক্ট ট্যাক্সটা হচ্ছে মূলত আপনার যে প্রোডাক্ট আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই প্রোডাক্ট রিলেটেড মানুষ কি লিখে গুগলে সার্চ করতে পারে সেই ট্যাগগুলো এখানে লিখে দিবেন। সাপোজ এটাও একটা ট্যাগ। দেওয়ার পর এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে মানুষ আপনার 3 পিস লিখে গুগলে সার্চ করে, তো সেখান থেকে আপনি এখান থেকে এই যে এটা লিখবেন, লেখার পর অ্যাডে ক্লিক করে দিবেন। আবার হচ্ছে বেস্ট কালার ডিজাইন, এটা একটা ট্যাগ হতে পারে। তো অর্থাৎ পাবলিক কী লিখে গুগলে সার্চ করতে পারে ড্রেস কেনার জন্য আপনার প্রোডাক্ট রিলেটেড আপনি দিবেন, যেমন তারপর আপনার ওয়েবসাইটের যে নামটা আছে সেটাও এখানে ট্যাগ হিসেবে অ্যাড করে দিবেন। তো তারপর নিচে চলে আসবেন, এখানে হচ্ছে প্রোডাক্ট ইমেজ। এটা হচ্ছে মূলত এখানের ওয়েবসাইটের প্রতিটা প্রোডাক্টের প্রথমে যে ছবিটা শো করে এটা হচ্ছে মূলত এই প্রোডাক্ট ইমেজ। এখান থেকে সিম্পলি সেট প্রোডাক্ট ইমেজ এটাতে ক্লিক করে দিবেন। তো আপনার ছবিগুলো যদি আগে আপলোড করা থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে এটাতে ক্লিক করে দিবেন। আর যদি নতুন করে আপলোড করতে চান এখান থেকে আপলোড ফাইলসে ক্লিক করবেন, ক্লিক করে সিলেক্ট ক্লিক করে দিবেন। তো আসলে ছবিগুলো আমার আগে একবার আপলোড করা আছে, তারপর আমি আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। সিলেক্ট করবেন, এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সিলেক্ট করে আপনি চাইলে প্রোডাক্টের যে টাইটেলটা আছে ছবির এটা আপনি চেঞ্জ করে আপনার প্রোডাক্টের টাইটেলটা দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, বাট এসইওর জন্য দেওয়াটাই বেটার। তো যাই হোক, তারপর এখান থেকে সেট প্রোডাক্ট ইমেজ এটাতে ক্লিক করে দিবেন। তো তারপর হচ্ছে প্রোডাক্ট গ্যালারি, এটা হচ্ছে মূলত আপনার প্রতিটা প্রোডাক্টের জন্য একাধিক ছবি থাকে, জিনিসে কিন্তু অনেকগুলো ছবি শো করতেছে। তো সেটা অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড প্রোডাক্ট গ্যালারি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার ছবিগুলো যদি আগে আপলোড করা থাকে তাহলে সিলেক্ট করে দিবেন, আর নতুন করে যদি আপলোড করতে চান তাহলে এখান থেকে আপলোডে ক্লিক করে সিলেক্ট ফাইলস এটাতে ক্লিক করে আপনি সবগুলো একসাথে মার্ক করে অ্যাড করে দিবেন। তো আমি 2টা মার্ক করে দেখাচ্ছি, তারপর এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। তো যাই হোক, আমার এগুলো আসলে আগে আমি অ্যাড করে রাখছি। তো এইভাবে একটা একটা করে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে অ্যাড টু গ্যালারি এটাতে ক্লিক করে দিবেন। তো সেমভাবে প্রতিটা ছবি এভাবে অ্যাড করে দিবেন।
তো তারপর এভাবে অ্যাড করার পর এখানে হচ্ছে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশনটা এখানে লিখে দিবেন। শর্ট ডিসক্রিপশন হচ্ছে মূলত প্রোডাক্ট সম্পর্কে 2-1 লাইনে যা লেখা লিখে দিবেন। শর্ট ডিসক্রিপশন হচ্ছে মূলত এটা, এখানে যা লিখবেন তা এখানে শো করবে। আর এটা হচ্ছে মূলত মূল ডিসক্রিপশন, ফুল ডিসক্রিপশনটা এখানে শো করবে। তো আপনি আপনার সুন্দরভাবে লিখে দিবেন। শর্ট ডিসক্রিপশন আপনার প্রোডাক্ট সম্পর্কে 2-1 লাইনে লিখে দিবেন। তো তারপর এখান থেকে প্রোডাক্ট ডেটা এটাতে ক্লিক করবেন এবং এখান থেকে সিম্পল প্রোডাক্ট এটা সিলেক্ট করে দিবেন। তো কোনো কারণে এই অপশনগুলো যদি না পান তাহলে এটাতে ক্লিক করলে এটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে, আবার ক্লিক করলে শো করতেছে। তো শো করার পর এখানে জেনারেল এটাতে ক্লিক করবেন। তো এখান থেকে কিন্তু অবশ্যই সিম্পল প্রোডাক্ট সিলেক্ট রাখবেন, তাহলে এই অপশনগুলো পাবেন। তো জেনারেলে ক্লিক করার পর এখানে আপনার রেগুলার যে প্রাইস আছে সেই প্রাইসটা এখানে আপনি লিখে দিবেন। তো আমি লিখে রাখলাম। তারপর এখানে হচ্ছে ডিসকাউন্ট অর্থাৎ সেল প্রাইস, কততে আপনি সেল করবেন সেটা হচ্ছে এটা, এই যে আমি 800 দিলাম, আপনি আপনার প্রাইসটা এখানে লিখে দিবেন। তারপর এখান থেকে ইনভেন্টরি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার প্রোডাক্টের যদি কোনো এসকিউ কোড থেকে থাকে তাহলে এখানে লিখে দিবেন, আর না দিলেও সমস্যা নাই। আর ম্যানেজ স্টক এটা হচ্ছে মূলত আপনার প্রোডাক্ট বর্তমানে কয়টা স্টকে আছে সেটা যদি আপনি এখানে কাস্টমারকে দেখাতে চান এরকমভাবে, তাহলে এখান থেকে ম্যানেজ স্টক এটাতে ক্লিক করে দিবেন। আর যদি আপনার প্রোডাক্ট কয়টা স্টকে আছে এটা না দেখাতে চান তাহলে এখান থেকে এই টিক মার্কটা তুলে দিবেন, এটা দিবেন না। তো আমি তারপর আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। ম্যানেজ স্টক হচ্ছে মূলত দেখাতে চাইলে টিক মার্ক দিবেন। এখানে হচ্ছে স্টক কোয়ান্টিটি, আপনার কয়টা স্টকে আছে সেই সংখ্যাটা দেখাতে চাইলে এখানে সংখ্যাটা লিখবেন, 30 লিখলাম। লো স্টক এটা হচ্ছে মূলত যখন আমি এখানে 30 লিখলাম, এখানে সাপোজ আমি 3 লিখলাম, তো যখন আমার প্রোডাক্টটা সেল হতে হতে 3টাতে চলে আসবে তখন আমাকে একটা সিগন্যাল দিবে যে প্রোডাক্টের স্টক শেষ হয়ে আসতেছে। তো আপনি এটা দিয়ে দিবেন, দিতে চাইলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। তো যাই হোক, তারপর হচ্ছে শিপিং এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে প্রোডাক্টের কেজি, প্রোডাক্ট কত কেজি এগুলো যদি দিতে চান তাহলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, আমি জাস্ট দেখানোর স্বার্থে দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে অ্যাট্রিবিউটসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার প্রোডাক্টটি কোন ব্র্যান্ড অ্যাড করতে চাইলে ব্র্যান্ডে ক্লিক করবেন, দেন এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন। তারপর আপনার প্রোডাক্টের ব্র্যান্ডগুলো এখানে শো করতেছে। এখান থেকে সাপোজ স্যামসাং আমি সিলেক্ট করলাম, তারপর এখান থেকে সেভ অ্যাট্রিবিউট এটাতে ক্লিক করে দিবেন। আর প্রোডাক্টের যদি কালার অ্যাড করতে চান তাহলে এখান থেকে কালারটা অ্যাড করে দিবেন, এই যে কালার সিলেক্ট করবেন, দেন এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন। যেমন এখানে যে কালারগুলো এখানে শো করবে, যে কোন কোন কালার আছে কালারগুলো এখানে শো করতেছে। তো আপনার প্রোডাক্ট কয়টা কালারের আছে সবগুলা কালারের নামটা এখানে প্রথমে সিলেক্ট করে দিবেন, আপনার প্রোডাক্ট কোন কোন কালারের আছে। যেমন আমি এখানে কয়েকটা সিলেক্ট করে দিচ্ছি। তো এইভাবে কালার সিলেক্ট করার পর এখান থেকে সেভ অ্যাট্রিবিউটস এটাতে ক্লিক করে দিবেন। তো এইখানের এই কালারটা হচ্ছে মূলত এই যে প্রোডাক্টের এখানে যে কালারটা দেখতেছেন কালারের নামগুলা এখানের আমরা যেগুলো সিলেক্ট করছি এগুলা মূলত এখানে শো করবে এখানে, বাট এখানে কালারের আরেকটা অপশন শো করতেছে এবং এখানে কালারের আইকন শো করতেছে। যেমন আমি যদি গ্রিন আইকনে ক্লিক করি তাহলে কিন্তু সবুজ কালারের ড্রেসটা শো করতেছে, ব্ল্যাকে ক্লিক করলে ব্ল্যাক কালার শো করতেছে। তো আপনি যদি আরও কালার অর্থাৎ এরকম ডিজাইন যদি অ্যাড করতে চান প্রোডাক্টে তাহলে আপনাকে আরেকটা অপশন অ্যাড করতে হবে। সেটার জন্য আপনি এখান থেকে সিম্পলি এই যে এটা সেভ করার পর এখান থেকে সিম্পলি এই যে সিম্পল প্রোডাক্টে ক্লিক করে এখান থেকে ভ্যারিয়েবল প্রোডাক্টে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে আবার। তো তারপর এখান থেকে অ্যাট্রিবিউটসে আবার ক্লিক করবেন, দেন এখান থেকে কালারে ক্লিক করবেন, তারপর হচ্ছে ইউজড ফর ভ্যারিয়েশনস এই অপশনটা নতুন করে পাবেন, এটাতে টিক মার্ক দিবেন, দেন এখান থেকে সেভ অ্যাট্রিবিউটসে ক্লিক করে দিবেন। সেভ অ্যাট্রিবিউটস করার পর এখান থেকে উপরে চলে আসতে হবে, আসার পর এখান থেকে সেভ ড্রাফট এটাতে ক্লিক করতে হবে একটা। তো সেভ ড্রাফট করার পর আবার নিচে চলে আসবেন, আসার পর এখান থেকে যে ভ্যারিয়েশনস আছে ভ্যারিয়েশনসে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাড ভ্যারিয়েশন এটা সিলেক্ট করা থাকবে, দেন এখান থেকে গোতে ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু একটা বক্স ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আপনার যতটা কালার প্রয়োজন ততটা এখানে বক্স ক্রিয়েট করে নেবেন প্রতিবারে গোতে ক্লিক করে। তো আমি এখানে 5টা কালারের জন্য 5টা বক্স সিলেক্ট করছি, তারপর এক একে প্রতিটা কালার এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি একটা করে সিলেক্ট করে দিচ্ছি। 5টা বক্সে 5টা কালার অর্থাৎ যতটা কালার থাকবে ততটা বক্স সিলেক্ট করবেন।
কালার সিলেক্ট করার পর এটা হচ্ছে ব্লু, তারপর এই যে এটাতে ক্লিক করতে হবে, এটাতে ক্লিক করার পর এখানে আপনার ছবি অ্যাড করে দিতে হবে। যেমন এখানে কেউ যদি গ্রিনে ক্লিক করে তাহলে গ্রিন ড্রেসটা এখানে শো করতেছে অটোমেটিক্যালি, ব্ল্যাকে ক্লিক করলে ব্ল্যাকটা শো করতেছে, তারপর অর্থাৎ কালারের উপরে ক্লিক করলে একটা ইমেজ শো করতেছে। তো এটা অ্যাড করার জন্য প্রতিটা কালারের সাথে ছবি অ্যাড করে দিতে হবে। যেমন ব্লু কালারের এখানে ছবিটা অ্যাড করার জন্য এটাতে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে ব্লু কালারটা এখান থেকে সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে সেট ভ্যারিয়েশন ইমেজ এটাতে ক্লিক করতে হবে। তো তারপর এখানে হচ্ছে এসকিউ, এই কালারের ক্ষেত্রে যদি আলাদা কোনো কোড থাকে তাহলে কোডটা দিতে পারেন। আর এটা হচ্ছে ম্যানেজ স্টক, এই কালারের ক্ষেত্রেও যদি আপনার কতটা স্টক আছে এই কালারের ড্রেসটা সেটা যদি দেখাতে চান তাহলে এখান থেকে ম্যানেজ স্টক এটাতে টিকমার্ক দিবেন, দেওয়ার পর এখান থেকে হচ্ছে স্টক কোয়ালিটি কয়টা স্টকে আছে সেটা দেখাতে চাইলে লিখে দিবেন। তো এটা নর্মালি প্রয়োজন হয় না, বাট আপনি চাইলে দিতে পারেন, আমি সিস্টেমটা দেখাইলাম। তো তারপর এখানে হচ্ছে রেগুলার প্রাইস, এই প্রাইসটা কিন্তু অবশ্যই আপনাকে দিতেই হবে। প্রাইস যদি সবগুলো সেম হয় তাহলে সেম প্রাইস লিখবেন, আর কালারের জন্য যদি প্রাইসের ডিফারেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আলাদা প্রাইস এখানে লিখতে হবে, বাট প্রাইস অবশ্যই এখানে লিখতে হবে। তো লেখার পর এটা হচ্ছে ডেসক্রিপশন, এখানে মূলত এই কালারের ড্রেস সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে বা কিছু লেখার থাকে তাহলে লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নেই, বাট প্রাইস যেটা সেটা মাস্ট এখানে লিখতে হবে। সেমভাবে গ্রিন কালার, এখান থেকে গ্রিনের সবুজ যে কালারের যে ড্রেস বা প্রোডাক্টটা থাকবে সেটা অ্যাড করে দিবেন, সেট ভ্যারিয়েশন এটাতে ক্লিক করে দিবেন, তারপর এটার প্রাইসটা এখানে অ্যাড করে দিতে হবে। তো এইভাবে সেমভাবে আপনার প্রতিটা কালারের ড্রেস অ্যাড করতে হবে। তো আমি করে নিচ্ছি। তারপর এখান থেকে সিম্পলি সেভ চেঞ্জেস এটাতে ক্লিক করতে হবে। তো তারপর উপরে চলে আসবেন, আসার পর আমাদের বেসিক কাজ কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে আপনি যদি এসইও করতে চান তাহলে এখান থেকে এডিটে ক্লিক করবেন। এসইও বলতে এই যে এসইও টাইটেল হচ্ছে মূলত আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করি তো এই লেখাটা চলে আসে এরকম প্রতিটা প্রোডাক্টের। তো এটা যদি আপনি কাস্টম অর্থাৎ ম্যানুয়ালি যদি সেট করতে চান তাহলে এখান থেকে আপনি এখানে লিখে দিতে পারেন, আর এখানে যেটা আছে এটা মূলত অটোমেটিক্যালি এই যে এই লেখাটা শো করতেছে এখানে কিন্তু। তো এটা চেঞ্জ করতে চাইলে করতে পারেন, আর এখানে যে 3-4 লাইনে যে লেখাটা দেখতেছেন এটাও আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। এটা চেঞ্জ করতে চাইলে এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে মূলত ম্যাটার ডিসক্রিপশন, এখান থেকে এই যে এই লেখাটা দিলে কিন্তু এখানে এটা শো করতেছে। সেমভাবে গুগলে কেউ সার্চ করলে এই যে এরকম লেখা আসবে আর কি। তো এটা আপনি আপনার মন মতো সংক্ষেপে একটা আকর্ষণীয় কিছু দিয়ে দিবেন যাতে দেখলে ভালো লাগে। তো আমাদের বেসিক কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে এটাকে পাবলিশ করতে হবে। তো আপনি পাবলিশ করার আগে এটা যদি সেভ ড্রাফট করে রাখতে চান তাহলে এখান থেকে সেভ ড্রাফট করে রাখবেন, তাহলে পরবর্তীতে আবার এটা এডিট করতে পারবেন। আর পাবলিশ করতে চাইলে এখান থেকে পাবলিশে ক্লিক করে দিবেন। তো আমি পাবলিশে ক্লিক করলাম। অলরাইট, প্রোডাক্ট পাবলিশ হয়ে গেছে। তো এখন আমরা ওয়েবসাইটে গিয়ে দেখি, রিফ্রেশ দিয়ে দেখি এটা অ্যাড হয়েছে কিনা। তো যাই হোক এই যে প্রোডাক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে এখানে প্রাইস শো করতেছে, ক্যাটাগরি শো করতেছে। কেউ এখন পারচেস করতে চাইলে এই যে যেমন সিলেক্ট অপশন, এখান থেকে তাকে আগে কালারটা সিলেক্ট করতে হবে, কালার সিলেক্ট করে তারপর তাকে অর্ডার করতে হবে। তো আমরা ভিউতে ক্লিক করতেছি, অর্থাৎ পুরো প্রোডাক্টটা একবার দেখে নিচ্ছি। তো এই যে এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল, তারপরে শর্ট ডিসক্রিপশন, প্রাইস, এখানে কালার, তারপরে ফুল ডিসক্রিপশন, এখানে ডিটেলস কিন্তু শো করতেছে যে আমাদের প্রতিটা ছবি এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি এখান থেকে গ্রিনে ক্লিক করে দেখতেছি এই যে গ্রিন কালার ড্রেসটা শো করতেছে। রেডে ক্লিক করলাম, রেড। তো প্রতিটা ইয়ার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ড্রেস শো করতেছে। তো এইভাবে আপনাকে অ্যাড করে দিতে হবে এবং কাস্টমার আপনার অর্ডার দেওয়ার সময় এখান থেকে কালার সিলেক্ট করে অর্ডার দিতে পারবে। এই যে তো যাই হোক এখানে কিন্তু এই যে ক্যাটাগরি, তারপরে এখান থেকে এই যে কোডটা আপনি দিলে এখানে শো করবে। তো যাই হোক এভাবে কাস্টমার অর্ডার দিতে পারবে এবং আপনি এভাবে খুব ইজিলি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আর কোনো কারণে যদি প্রোডাক্ট এডিট করতে চান তাহলে সিম্পলি এখান থেকে এই যে অল প্রোডাক্টে চলে আসবেন। অল প্রোডাক্টে আসার পর এখানে আপনার সবগুলো প্রোডাক্ট দেখতে পাবেন। জাস্ট সিম্পলি যেটা এডিট করতে চান সেটার এখান থেকে এডিটে ক্লিক করবেন। ক্লিক করলে সেটা এডিটের অপশন পাবেন। আর ডিলিট করতে চাইলে এখান থেকে ট্র্যাশে ক্লিক করলে এটা ডিলিটে চলে যাবে, ডিলিট হয়ে যাবে। তো যেমন আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো এডিট করতে চাইলে এখান থেকে আপনি যেটা এডিট করতে চান বা চেঞ্জ করতে চান সেটা এখান থেকে এডিট করে দিবেন। প্রাইস যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে সিম্পলি এই যে সিম্পল প্রোডাক্টে ক্লিক করে প্রাইসটা আপনি চেঞ্জ করে দিবেন বা আপডেট করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। করার পর এখান থেকে সিম্পলি আপডেটে ক্লিক করলে সেটা আপডেট হয়ে যাবে। যদি সেটা অর্থাৎ প্রাইস বা কোনো লেখা যদি আপডেট করতে চান তাহলে এটা করবেন। তো যাই হোক, আর আরেকটা হচ্ছে আপনার প্রোডাক্ট অর্থাৎ কাস্টমার অর্ডার দিলে সেটা কিভাবে বুঝবেন, সেটা বোঝার জন্য সিম্পল হচ্ছে আপনি এখান থেকে যে ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে
হোমে চলে আসবেন। হোমে আসলে এখান থেকে আপনার প্রোডাক্টের ডিটেলসগুলো এখানে দেখতে পাবেন। এই যে যেমন আপনার এই যে কতটা সেল হয়েছে এই মাসে, তারপরে অর্ডার কয়টা প্রসেসিংয়ে আছে, স্টকে আছে কয়টা, স্টক আউট কয়টা, তারপর হোল্ড আছে কয়টা, সবগুলো এখানে শো করতেছে। যেমন এখান থেকে 1 অর্ডার, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করে দেখাচ্ছি। যেমন এটা হচ্ছে প্রসেসিংয়ে আছে, আপনি এখান থেকে এভাবে দেখতে পারেন, অথবা সবচেয়ে বেটার হয় আপনি এখান থেকে ও কমার্সে আসার পর এখান থেকে এই যে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার প্রোডাক্ট সবগুলো এখানে শো করতেছে। যেমন এখানে এটা ক্যান্সেল হয়ে গেছে, তারপর এটা হচ্ছে কমপ্লিট, তারপর এটা হচ্ছে আপনার প্রসেসিং, এটা হচ্ছে হোল্ড। তো এইভাবে খুব ইজিলি আপনারা আপনাদের প্রবলেমগুলো সলভ করতে পারেন। সো ফ্রেন্ডস, ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।